মোদি ক্ষমা না চাইলেও শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলেও আন্দোলন থামবে না, ককরোজের হুঙ্কার। ভারতের ইতিহাসে এবার আক্ষরিক অর্থেই রচিত হতে যাচ্ছে এক নতুন গণ অভ্যুত্থান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া দাবানল এখন সরাসরি নরেন্দ্র মোদীর মসনদে আগুন ধরিয়ে দিয়েছে। ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজিপির ব্যানারে রাজপথে নামা লাখো শিক্ষার্থীর গর্জনে আজ থরথর করে কাঁপছে সাউথ ব্লক। শিক্ষার্থীদের দাবি একদম স্ফটিকের মতো পরিষ্কার। ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দাবি না মানা পর্যন্ত দিল্লির রাজপথ 1 ইঞ্চিও ছাড়বে না ছাত্ররা। শিক্ষার্থীদের এই বজ্র হুঙ্কারে এতটাই ভয় পেয়েছে মোদী প্রশাসন যে বৃহস্পতিবার কাকডাকা ভোরেই তড়িঘড়ি করে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন থামাতে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে ফেসবুকে এক লম্বা মায়াকান্নার পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী। ফেসবুকে মোদী লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদীর এই ফেসবুক পোস্ট কোনো শক্তিমত্তার প্রকাশ নয়, বরং এটি তার চরম রাজনৈতিক হতাশা ও অস্তিত্ব সংকটের প্রমাণ। কিন্তু মোদীর এই দ্রুত বিচার আদালতের ফাঁকা বুলি বা টোপ গিলতে নারাজ অকুতভয় শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির নেতারা সরাসরি মোদীর মুখের ওপর এই প্রতিশ্রুতি ছুঁড়ে মেরে বলেছেন, কোনো আইওয়াশ বা সান্ত্বনার বাণী তারা শুনতে চান না। প্রশ্ন ফাঁসের মতো এত বড় জাতীয় কলঙ্কের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এখনও কেন গদিতে বসে আছেন? শিক্ষামন্ত্রীর ঘাড় ধাক্কা দিয়ে বিদায় এবং প্রধানমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ছাড়া এই আন্দোলন এক মুহূর্তের জন্য থামবে না। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে মোদী সরকার বিরোধীদের ইডি বা সিবিআই দিয়ে ভয় দেখাতো, আজ তারা সাধারণ শিক্ষার্থীদের গর্জনের সামনে ইঁদুরের মতো কুঁকড়ে গেছে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার যে করুণ পতন হয়েছিল, দিল্লির যন্তর মন্তরে আজ ঠিক সেই একই পতনের সাইরেন বাজছে। মোদী যদি অহংকার না ছেড়ে শিক্ষার্থীদের দাবি মেনে না নেন, তবে এই তেলাপোকা আন্দোলন বা ককরোচ মুভমেন্টেই একদিন মোদীর হিন্দুত্ববাদী অহংকারকে চিরতরে মাটিতে মিশিয়ে দেবে।